আজকে যে মুভিটা আমি এক্সপ্লেন করতে চলেছি মুভিটার নাম হলো মালিক। আর মুভিটি শুরু হওয়ার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে নিও ওই ধরনের মুভি এক্সপ্লেন ভিডিও পাওয়ার জন্য। এই মুভিতে তোমরা দেখতে পাবে একটা সাধারণ পরিবারের ছেলে লোকের কাছে জোন মজুরি খেটে তার মানুষ করেছে, কিন্তু সেই ছেলে একসময় গ্যাংস্টার, একটা বড় গ্যাংস্টারে পরিণত হয়। আর সেই গ্যাংস্টার হওয়ার পরে তার যে ডান হাত, তার যে জিগরি দোষ বন্ধু, সেই যখন দুশ্মন হয়ে দাঁড়ায় না, তখন দেখো বন্ধু থেকে আপন কেউ হয় না, আর বন্ধুর থেকে দুশ্মন যদি হয় তার মতন দুশ্মন কেউ হয় না। এই মুভিতে সেটাই তোমরা দেখতে পাবে। এমনকি তার প্রেগনেন্ট বউকেও সেই বন্ধু মেরে দেয়। জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, মজা পাবে, এটুকু কথা দিতে পারি। মুভি শুরুতে আমরা দেখতে পাই গাড়ি বালি বোঝাই করা লরি আসছিল, সেখানে নাকাকের চেকিং চলছিল। নতুন ইন্সপেক্টর আসায় সব গাড়ি ধরে ধরে চেক করছিল। একটা ড্রাইভারকে বললে সে বলে আমাদের গাড়ি চেক করো না, আমরা এই সব গাড়ি যা দেখা পাচ্ছ পিছনে সব 50টা গাড়ি লাইন দেওয়া আছে, সব কটা গাড়ি মালিকের। তুমি যে আজ পর্যন্ত কারো সাহস হয়নি মালিকের গাড়ি আটকাবে, তোমরা এখানে নতুন এসছো তাই না, যে কারণে মালিকের গাড়ি আটকাচ্ছ। এই কথা বলায় ড্রাইভারকে গাড়ি থেকে নিচে নামিয়ে মারতে থাকে পুলিশ। তারপরে সেই জায়গায় বাদুনা আসে, মানে তার মালিকের ডান হাত, যেটা মালিকের বন্ধু ছিল, ওর নাম বাদুনা আসায় সেখান থেকে সেই পুলিশ কর্মীকে দু একটা কথা বলতেই বলতে হুমকি দিয়ে সেখান থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে মালিকের কাছে নিয়ে যায়। তারপর মালিককে খুঁজতে লাগে। তারপর মালিক ওখান থেকে আস্তে আস্তে উঠে সেই পুলিশ কর্মীর কাছে আসে। সে তো পায়ে ধরে মালিকের, যে মালিক আর হন ভুল হবে না, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমাকে ছেড়ে দাও। মালিক বলে তুই আমার জন্য কি করতে পারিস, বলে তুমি যেটা বলবে আমি সেটাই করতে রাজি আছি। পরে কই থুতু ফেলে সেই থুতুই বাঙালি পাতি ভাষায় যেটা বলে, তো সেই থুতু ফেলে তার সামনে সেই থুতুও চাটলো। তারপরে মালিক ওর উপর দিবক তাকে মেরেও দেয়। তারপরের সিনে দেখা পাই বিধায়ক বালার সিং যখন আসছিল তখন আম পাবলিক জনতা তাকে মালা পরাচ্ছিল। আর তাকে মালা পরাতে তার সাথে যাচ্ছিল চন্দ্রশেখর একজন এমন একটা লোক যে কিনা সবসময় মালিকের এগেনস্টে। যেসব ব্যবসাগুলো মালিক করে সেই সব ব্যবসা তারই করা একটা অভ্যাস, সেই জন্য মালিকের পিছু লাগতে ছাড়ে না। ঠিক আছে, চন্দ্রশেখর সেই জায়গাটায় গিয়ে বিধায়ক বালার সিংকে বলে আরে কবে মারবে মালিককে, মালিক তো আমার ব্যবসা বন্ধ করে দিচ্ছে, কোনো ব্যবসাই করতে দিচ্ছে না, ওকে আমার পথের থেকে সরাতে হবে। মালিক বালির ব্যবসা, লোহার ব্যবসা সবকিছু করে বেড়াচ্ছে, আমাদের মাথার উপর চড়ে বসেছে, ওকে না মারলে কিন্তু আমি শান্তি পাবো না, কারণ মালিক ব্যবসা করার আগে আমি কিন্তু ব্যবসা ছিল। যেতে যেতে তার সিকিউরিটি গার্ডকে বলে একটা গুন্ডাকে মারতে হলে আর একটা গুন্ডা তৈরি করতে হবে, না হলে একটা গুন্ডাকে মারা যাবে না। তখনই বিধায়কের সিকিউরিটি গার্ড বলে যে স্যার আমি এমন একজনকে জানি যে কিনা লাইসেন্স বালা ক্রিমিনাল, মানে তাদের ডিপার্টমেন্টের একজন পুলিশ কর্মী যার নাম ছিল প্রভু দাস। তারপরেই দেখানো হয় প্রভু দাসকে। প্রভু দাস টানা চলে আসে মালিকের বাড়িতে আসার পর তার জিনিসপত্র তল্লাশি নেয়। তখন মালিকের বাবা জিজ্ঞাসা করে যে সরকার কি হয়েছে, আমার বাড়িতে এত তল্লাশি কেন? বলে অনেক কিছুই তো হয়েছে, তোমার ছেলে আগে ছিল গরিব আর এখন চলে গেছে মস্ত বড় লোক, মস্ত ক্রিমিনাল, মালিক সবার উপরে, এরকম ভাবে ডায়লগ দিয়ে বলে। তো চিরুনি তল্লাশি নেওয়ার পর কোনো কিছু খুঁজে না পাওয়ায় তার ওয়াইফের কাছে যায়। তার ওয়াইফের কাছে গিয়ে বলে তোমার স্বামীকে বলো, ওরূপে দীপককে বলো, যে কিনা এখন মালিক নামে পরিচিত, আমাদের কাছে সিলিন্ডার করে দিতে, এখন জেলে জায়গাটা ফাঁকা আছে, আর আমাদের হাতে যদি পড়ে যায় সিলিন্ডার যদি না করে তাহলে কিন্তু এনকাউন্টার করে মেরে দেবো। এই কথাটা দীপকের বাবা মালিকের বাবাও শোনে, তার ওয়াইফও শোনে। তারপরে সেখান থেকে প্রভু দাস চলে যাওয়ার পরে পরের সিনে দেখানো হয় সেদিন রাত্রেবেলা মালিক বাড়িতে এসেছিল তার বউয়ের সাথে দেখা করতে। তার বউয়ের সাথে দেখা করলো, তার ফ্যামিলির সাথে দেখা করলো। তার মা তখন তাকে জড়িয়ে ধরে বলে যে বাবা পুলিশ তো বলছে তোকে নাকি এনকাউন্টার করে মেরে দেবে, আয় না আবার সৎ পথে ফিরে আয় না যেমন ছিলিস। তখন বলে না মা, এখান থেকে ফেরা আর অসম্ভব, আমি যে জায়গায় চলে গেছি এখান থেকে আর আমি পিছু ফিরতে পারবো না। কদিন পরে দেখবে আমি লাল বাত্তি গাড়ি ঘুরে বেড়াবো, মানে সে বিধায়ক লড়তে চলেছে কিছুদিন পরেই। তারপরে পুলিশের খবর পাওয়ায় তারা সেখান থেকে তাদের টিম নিয়ে মালিকের বাড়ির থেকে আর তাদের সবার সঙ্গে বেরিয়ে যায়। রাস্তায় যেতে যেতে পুলিশের ভ্যানের সাথে দেখা হলে পুলিশ কর্মীকে ধরে বলে তোমাদের এলাকায় যে নতুন এসপি এসছে আমার বাড়িতে গিয়ে ধুমকি দিয়ে এসছে, ওকে খবরদার সাবধান করে দিও যেন আমার বাড়ির দিকে না যায়, তাহলে কিন্তু খবর আলাদা হবে। এই কথা বলে সেখান থেকে তারা চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই প্রভু দাসের নাতি স্কুল থেকে ফিরছিল, তার সাথে একটা ছোট পুলিশ কর্মী ছিল। তো সেইখান থেকে মালিকের লোক কিছু চকলেটের লোভ দেখিয়ে সেই ছেলেকে তারা গাড়িতে করে তুলে নিয়ে যায়। আর বাড়িতে আসার পর প্রভু দাস তার নাতিকে খুঁজে না পাওয়ায় পুলিশ কর্মীদের উপরে চিল্লাতে থাকে যে আজকে ডিউটিতে কে ছিল আর তার সাথে কি গেছিল যে তাকে ছেড়ে দিয়ে চলে আসছে। তখনই সেই যে ছিল সে পালাতে গেলে ছুটে গিয়ে প্রভুদাস তার ধরতে গেলে সেখানে চলে আসে মালিকের গাড়ি। মালিক তার ফুল টিম নিয়ে চলে আসে প্রভুদাসের বাড়িতে আসার পর রাত নাতিকে তো ফেরত দিল, তার সাথে বলল আমি যেন নেক্সট টাইম আর না দেখি আমার বাড়ির দিকে যেতে, কারণ যদি লড়াই হয় সামনাসামনি হবে, কেউ কারোর বাড়ির ফ্যামিলির দিকে আঙুল তুলবে না, তাহলে যদি নেক্সট বার দেখি যে আমার বাড়ির দিকে গেছো না তাহলে তোমার নাতিকে কিন্তু আর খুঁজে পাবে না। এই কথা বলে দিলাম। ওই কথা বলার পর সে সেখান থেকে চলে যাওয়ার তার পরের সিনে দেখতে পাই চন্দ্রশেখর একটা ছোটখাটো সরকারি অফিসারের সাথে দাঁড়িয়ে চা খাচ্ছিল আর কথা বলছিল, সেই জায়গায় মালিকের থেকে কিছু তথ্য নেওয়ার জন্য। তখন বলে যে মালিকে যেসব টেন্ডার গুলো পাস হয় না সেগুলো যে দেখে তার সাথে তুমি দেখা করে দেখতে পারো যদি তোমার কোনো কাজ হয়। সে দেখা করা তো দূরের কথা, সে তাকে দেখা করতে গিয়ে তাকে সেখানে মেরেই দেয়। মেরে দিলে বিধায়ক ভালার সিং বুঝে গেছিল যে চন্দ্রশেখর মালিকের লোককে মেরেছে, মানে মালিক ছেড়ে কথা বলবে না। তাই চন্দ্রশেখর, বিধায়ক আর মালিক তিনজনে আসে তার সাথে সেই জায়গায় চলে আসে তাদের উপরে মিনিস্টার। তো মিনিস্টার
আসার পর মিনিস্টারই সবাই আসার পর মিনিস্টার তখন মালিককে বোঝায় যে দেখ মালিক যা হওয়ার হয়ে গেছে, চন্দ্রশেখর বলে তো আমি কাউকে চিনি না, আমি তোকেই চিনি, তাই তোকে কিন্তু সব টেন্ডার গুলো তোরকেই দিই, তো তুই এইসব ঝামেলার মধ্যে যাস না, সামনে বিধানসভা আছে, আমাদের সেইভাবে প্রেশার নিয়ে থাকতে হবে। তো মালিক তো বুঝে গেছিল যে এর মধ্যে কার কার সাজিয়ে আছে। তখন মালিক বালার সিং মানে বিধায়ক বালার সিং এর কাছে গিয়ে বলে যে বাবু চিন্তা করো না, আমিও কিন্তু চন্দ্রশেখরের একটা লোককে মেরে তোমার গাড়ির ডিকিতে রেখে দিয়েছি, তুমি কিন্তু এই খবরটা চেপে দিও, আর যাকে মেরেছি তার পরিবারকে কিছু টাকা দিয়ে সকালবেলা যেন কেসটা ক্লোজ হয়ে যায়। ও আমার একটা লোককে মেরেছে, আমিও ওর একটা লোককে মেরেছি, এখানেই চ্যাপ্টার ক্লোজ বলে সে সেখান থেকে ধুমকি দিয়ে মালিক চলে যায়। তখনই মিনিস্টারের কাছে যায় বালার সিং মানে বিধায়ক বালার সিং মিনিস্টারকে বলে, মিনিস্টারের নাম ছিল শঙ্কর সিং, বলে বাবু এটা কি হচ্ছে? তখন বলে যে একে তো নামাতেই হবে, একে নামানো ছাড়া কোনো উপায় নেই। তখন মিনিস্টার মানে শঙ্কর সিং বলে দেখো মালিককে কিন্তু মারা অত সহজ না, বা মালিককে নিজে নামানো অত সহজ না, একে কিন্তু কেউ তৈরি করে নিয়ে নিজের থেকে আজকের এই জায়গা অর্জন করেছে। তারপরেই দেখানো হয় মালিকের সেই পুরনো দিন, কিভাবে ওর উপর দীপক খুব সাধারণ পরিবারের ছেলে ছিল, তার বাবা ছিল একজন চাষি, সে বিয়েও করেছিল, তার বন্ধু ছিল ওই যে বাদন আছে তার ডানা দেখুন, সে ছিল তার খুব ক্লোজ বন্ধু, দুই বন্ধু মিলে ফুটবল খেলছিল, ম্যাচটা জেতার মুখেও কিন্তু অপোজিট সাইডে যারা ছিল তাদেরকে তারা জিতিয়ে দেয়। মালিক এমন একটা মনের ছেলে ছিল, ঠিক আছে, তার বন্ধুকে বলে তুইও বিয়ে কর, তুইও বুঝবি ভাই মেয়েদের জ্বালাটা। তারপরে সেখানে বক্তব্য দিতে আসে তাদের কলেজে, তাদের ইউনিভার্সিটিতে বক্তব্য দিতে আসে শঙ্কর সিং, আর শঙ্কর সিংকে সে খুবই ভালোবাসতো কারণ সে একটা মিনিস্টার ছিল, তার বক্তব্যগুলো তার ভালো লাগতো। শঙ্কর সিং এর বক্তব্য শোনার পর সে সেখান থেকে বাড়িতে যায়, খেলাধুলো করে বাড়িতে যায়। বাড়িতে ঢোকার মুখেই দেখে তাদের বাড়িতে দুজন লোক এসেছিল, সেই দুজন ছিল মালিক মানে তার বাবার মালিক, তার বাবা যাদের কাছ থেকে জমি নিয়ে চাষ করতো, চাষ করে তাদেরকে মানুষ করতো, দুবেলা দুমুঠো খাওয়াতো, সেই মালিকই তাদের বাড়ি এসেছিল। তার বাবা তাকে বলে যে বাবা তুই একটু তাদের পায়ে হাত দিয়ে একটু প্রণাম করে নাও, মানে দীপককে বলে। দীপক বলে ওরা তোমার মালিক, আমার মালিক না, আমি হাত দিয়ে প্রণাম করতে পারবো না ওদেরকে, বলে সেখান থেকে চলে যায়। তার বাবা একটু হলেও রেগে যেত, কিন্তু পরে তার বোর কাছে গিয়ে সে একটু দুষ্টুমি করতে না করতে তার বাবা তাকে ডেকে পাঠায় যে সে দীপক এদিকে আয়, আমি তোকে বললাম ওদের হাত দিয়ে পায়ে হাত দিয়ে একটু প্রণাম করতে, প্রণাম করলে কি তোর জাত চলে যেত? বলে আরে তুমি তো চাকর হয়ে থাকো না। তখনই এই কথাটা বললেই দীপকের গালে একটা চড় মারে। তখনই দীপক সেখান থেকে বলে আমিও একদিন মালিক হয়ে দেখাবো, ঠিক আছে, চাকরের ছেলে চাকর হয় না, কোনো সময় মালিকও হয়। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। সেই দিন রাত্রেবেলা আমরা দেখতে পাই ল্যাংড়া মানে খোঁড়া বলে একটা লোক তাদের জমিতে ট্র্যাক্টর দিয়ে সব ফসল নষ্ট করে দিচ্ছিল, মানে দীপকের বাবা যে জমিটা তার মালিকের কাছ থেকে নিয়ে চাষ করতো। তখনই তার বাবার কাছে খবর আসে, দীপকের বাবার কাছে। তাড়াহুড়ো করে দীপকের বাবা সেই জমিতে গিয়ে মালিক বলে তাদের ভাই ধরলেও তারা থামে না, সে ল্যাংড়া খোঁড়া থামে না, ওর খোঁড়া নামই পরিচিত। তো তখনই খোঁড়া বলে চালিয়ে, ওর বাবা ট্র্যাক্টরের সামনে গিয়ে দাঁড়িয়েছিল দীপকের বাবা, যে জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে, হতে দেবে না, ট্র্যাক্টর চালাতে দেবে না। তখনই ওই যে খোঁড়া ইশারা করে বলে ট্র্যাক্টরওয়ালাকে যে ও গায়ের ওপর দিয়ে চালিয়ে দিলে দীপকের বাবা গুরুতর ভাবে অসুস্থ হয়ে তাকে হসপিটালে ভর্তি করা হয়। সেইখানে এসে দীপক দেখে দীপকের বাবা যে মালিকের কাছে কাজ করতো সেই মালিককে ধরলে বলে এগুলো শঙ্করের লোক করিয়েছিল। শঙ্কর মানে যে তাদের ইউনিভার্সিটি এসে বক্তব্য দিয়েছিল মিনিস্টার শঙ্কর সিং, সেই শঙ্করের কাছে সে যায়। শঙ্করের কাছে গিয়ে বললে শঙ্কর বলে আরে বাবাটা তোর, মাথা ব্যথাটা তোর, আমার না। তোর বাবা অসুস্থ হয়েছে, করবি না করবি তুই দেখ। তোর জায়গায় দাঁড়িয়ে যদি দেখতাম আজকের আমার বাবা ওরকম ভাবে কন্ডিশনে পড়েছে তাহলে কি করতে হতো আমি দেখে নিতাম। তখনই দীপক বলে আমি ওই খোঁড়াকে মেরে দেবো। বলে যা তুই মেরে এসে আমার সাথে কথা বলবি, মারার আগে কথা বলবি না, ঠিক আছে, না মেরে এরম ভাবে কথা বলিস না, বলে তাকে ছোট বড় কথা বলে সেখান থেকে শঙ্কর সিং দীপককে তাড়িয়ে দেয়। দীপকের মাথা গরম হয়ে গেছে। দীপক তার বন্ধু কিন্তু তার সাথ ছাড়েনি, একদম ক্লোজ বন্ধু যে বানানো, ঠিক আছে, বন্ধু তার সাথে ছিল। বন্ধুর সাথে থাকলে বন্ধুকে বলে দেখ আমি যেভাবে ওকে খোঁড়াকে মারবো। তারপরে তার খোঁড়াকে মারার প্ল্যান করছিল, কিন্তু অন্যদিকে যে শঙ্কর সিং এর যে পার্সোনাল লোক ছিল তাকে বলে তুই কিন্তু দীপককে ফলো রাখ, যে ওকে খোঁড়াকে মারে কি মারে না। তখনই সে লোকটা এসে দীপককে বলে যে খোঁড়া কোন জায়গায় এখন আছে আমি কিন্তু জানি, যদি তুমি বলো যে খোঁড়াকে মারবে তাহলে আমি তোমাকে জায়গাটা দেখিয়ে দেবো। বলে হ্যাঁ আমাকে দেখাও। তারপরে একটা বাজারের ভিতরে যায় যেখানে অনুষ্ঠান চলছিল, পুজোর ওকেশন, দিওয়ালি। সেই জায়গায় খোঁড়া বসে তার লোকের সাথে চা খাচ্ছিল। দীপক সেই জায়গাটায় গিয়ে সেখানে বসে, দু একটা কথা বলতে না বলতেই খোঁড়াকে মারে। তারপরে ওখান থেকে কন্টিনিউ মারপিট শুরু হয়। আর যে লোকটা শঙ্করের যে লোক ওকে খবর দিয়েছিল যে খোঁড়া কোন জায়গায় আছে, সেই লোকটার হাতে কিন্তু একটা ডুবডুবি ধরিয়ে দিয়েছিল দীপক। বলে আমি যতক্ষণ ধরে আমি খোঁড়াকে মারবো তুমি এটা ততক্ষণ ধরে বাজাবে। সে ওইটা বাজাতে থাকে আর দীপক খোঁড়াকে মারতে তাকে মেরে দেয়। তাকে মেরে দেওয়ার পর
তারপর বাজারের ওপরে তাকে তার গলায় চটপটি জড়িয়ে দিয়ে ধরিয়ে দিয়ে আর তার বন্ধুকে বলে পরের দিন থেকে খবরের কাগজে নাম বেরোবে যে দীপক ওকে মারেনি, ওকে মেরেছে মালিক। আরে কোনো সময় মালিক হয়ে না জন্ম নিলেও মালিক হওয়া যায়, সেই দক্ষতাটা রাখতে হয়। মানে তার মধ্যে একটা অন্য এনার্জি চলে এসেছিল, সে আর নিজেকে মালিক ভাবতে শুরু করে দেয়, মালিক হওয়ার পথেই চলতে শুরু করে দেয়। এই খবরটা পরের দিন খবরের কাগজে শঙ্কর সিন দেখলো। তারপর সেখান থেকে সিন আবার চলে যায় ব্যাগে, মানে সেই দেখানো হয় যেখানে ও দাঁড়িয়ে কথা বলছিল